টক ঝাল মিষ্টি অনেক ধরনের আচারই তো খেয়েছি। এবার না হয় একটু ভিন্ন ধরনের আচার ট্রাই করি। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার। এর জন্য প্রথমে আমি এখানে হাড় চবড়ি ছাড়া হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে এভাবেও ছোট ছোট টুকরো করেও আচারগুলো বানানো যাবে, আবার চাইলে মাংসগুলোকে কিমা করেও নিতে পারবো। তাই মাংসগুলোকে প্রথমে ছুরি দিয়ে কিমা করে নিতে চাচ্ছিলাম, আর অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। এই জন্য আমি সবগুলো মাংস ব্লেন্ডারে দিয়ে একত্রে কিমা করে নিয়েছি। সবগুলো মাংস একত্রে কিমা করা হয়ে গেলে এবার আমি মাংসের কিমাটা একটা প্যানে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি। এবার এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে ঢেকে রেখে 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। মাংসের কিমা সিদ্ধ হতেও অনেক বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট লো আঁচে জাল করে নিলে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের চাইলে বেশি কম লাগতে পারে। তো মাঝে মধ্যে আমি একটু মাংসগুলোকে এভাবে চামচ দিয়ে নেড়ে দিয়েছি। এবার আচারে যে মশলা ব্যবহার করব সেটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর একটু জয়ত্রী নিয়ে নিয়েছি। জয়ত্রী দিলে মাংসের যে গ্রানটা এটা ঠিক থাকবে। আর দিয়ে দিলাম 5টা ছোট ছোট এলাচ আর 3 টুকরো দারচিনি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া। এবার এগুলো থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিব। অনেক বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর স্মেলটা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে মাংসের কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা একদম শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। তো পানিটা শুকিয়ে আমি এইভাবে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছি। এবার অন্য একটি বাটিতে কিছুটা পানি নিয়ে এর মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখেছি। আচারে এই তেঁতুলটা অ্যাড করব। এবার অন্য একটি প্যানে এখানে 250 গ্রামের মতন সরিষার তেল দিয়েছি, আর এখানে 1 কাপের মতো শুকনো মরিচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো রসুন খোসা ছাড়িয়ে, আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে মরিচ আর রসুনগুলো। এ পর্যায়ে কিছুক্ষণ জাল করা হয়ে গেলে আমি যে মাংসের কিমাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো থেকে দেখব এক্সট্রা অনেকটাই পানি উঠে এসেছে। মাংসের ভিতরে যে কিছুটা পানি ছিল ওই পানিটা উঠে এসেছে, সেটা শুকিয়ে নিতে হবে। এখানে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এবার আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল থেকে রসটা রেখে বিচিগুলোকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি, আর এখানে 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আচারের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা হতে হবে। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। আমার কাছে কিছুটা লবণ কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরও হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। মাংসটা ভাজা ভাজা হতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে আচারটা, আর অনেকদিন সংরক্ষণ করা যাবে না। আর এখানে আচারে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায়, তো এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। আর বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমি এখন দিয়ে দিয়েছি। এভাবে করে দিয়ে আমি আরও 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। আচারটাকে ঠান্ডা করে নিয়েছি, আর কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতেও অনেক বেশি মজার ছিল। গরম ভাত বা মুড়ি মাখা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন ভিন্ন রকমের আচার।